মিলন ভাই, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? পাট দিয়েছিলাম তো সুখীবীর মাঠে কতদিন যায়নি বাবু। মাদ্রাসা মসজিদ ওয়াজ, এখন তো মৌসুম সামনে আসতেছে, সময় টময় পাওয়া যাবে না, তো পাট মার শুকিয়ে মুখে ঘরে তুলি যাই, একটু মাঠের দিকে যাচ্ছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখে। তোমার ছেলে পেলে সন্তান হ্যাঁ, আছে ভালো? সবাই ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজ সালাম পড়ে? হ্যাঁ, হ্যাঁ, সবাই যেন নামাজি হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমাকে এই ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আলো বৃষ্টি মৌসুম, বৃষ্টি পাট শুকাবে পাট যাই দেয়, পাট গুলা শুকলে পাট পাট শুকা মাল মাল তো 10 5 বানালে একটা তো হাফেজ হলো না, হাফেজ হলো না। আবার যে যায় বাপের কাজে একটু সাহায্য করবি, সেটাও তো হয়। কি অবস্থা, এইরকম পাট ভিজা থাকলে কয়দিন চলবে এরকম বৃষ্টি বাদল? না, এই খাবার শোনে তো, ওই হুজুরে ডাক দিয়ে আনো গে তো। হুজুর হুজুর, আমার সঙ্গে একটা মেয়েরা ডাকছে। কিরা ডাকতেছে গো? তার একটা মুডা। তুমি কার সাল বাবু? আমি নানেস খাওয়া। বাহ, তুমি কোন গেলে মাদ্রাসায় পড়ো? বাহ, সুন্দর সুন্দর। কিরা ডাকতেছে? তার এক মেয়েরা। কি কামে বা ডাকতেছে বাবু? চলো যাই দেখি, আসে দেখি আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবু, তোমার কি হয়েছে বলো? হুজুর, আমার স্বামীটা মরে গেছে। আমি অল্প বয়সী মেয়ে, তাতে কতদিন পর স্বামী মরে গেলে বিয়ে শাদী করা যাবে? তুমি তো ধৈর্যশালী নারী গো বাবু। স্বামী মরে গেলে বাবু যতদিন পারো ধৈর্য ধরে থাকো, তাতে তুমি জান্নাত পাবে। আর যদি ধৈর্য ধরে নাই থাকতে পারো, বয়স যদি অল্পই হয়, আদেও যদি তোমার বিয়ে করার ইচ্ছা হয়, তুমি বিয়ে করতে পারবা, অসুবিধার কিছু নেই, বিয়ে করতে পারবা। কিন্তু তোমার স্বামীর কবরের মাটি যতদিন না শুকায়, তার আগে তুমি বিয়ে করতে পারবা না। আল্লাহ নারাজ হোক। তুমি ততদিন পর্যন্ত ধৈর্য ধরো, অপেক্ষা করো, তাতে তোমার জন্য মঙ্গল হবে। আশা করি আমার কথাগুলো আমি বুঝতে পারিস মা। আচ্ছা, তুমি আমল করো, দেখো আমি কোথায়। আসসালামু আলাইকুম। আসলি এবার বছরে আমার ব্যবসায় বা পাট ওরকম বৃষ্টি হয় না, শুকাতে বাবু আমার পাট গুলান গেল নষ্ট। আবার কলা গাছের সিঁড়ি দেখো, এত কষ্ট করে কলা গাছ গুলাম লাগালাম, কলার এখন না তাইলেও তো খাতে পারবো না। এই প্রকার ব্যবসা আমার, তা আমি হুজুর, কি হয়েছে? এত পেট পেট ফসের সমস্যা রাখি, আজ লাভ বেশি হয়েছে নাই? আর শুনি না মিলন ভাই, তোমার এই বুদ্ধি শুনি পাট লাগাইলাম, হ্যাঁ পাটের ব্যবসা ফলন নাই, হ্যাঁ ইটুটুক পাট হয়েছে, লেসটা পাট। হ্যাঁ। আবার কলা লাগাইলাম তোমার বুদ্ধি শুনি, আমার তো আর কোনো ইস্টা কামাই নাই, মসজিদে ইমামত করা, হ্যাঁ, আর হচ্ছে এই তো কয়টা বাচ্চা কাচ্চা পড়াই, এতে কি আমার সংসার চলে? তাহলে এইটা করি আমি খাই, তার আমার ব্যবসার অবস্থা দেখো, কলা গাছের স্মৃতি দেখো। ওই তো কলা গাছ তো খারাপ দেখতেছি। আমার মনে হয় টাচ ফোন মনে হয় বেশি টিপাটিপি করতেছেন নাকি? আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ গাছি হুজুর দেখতেছি। নূরের রবি লিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। বাহ 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 বাহ। এই স্বামী ভক্ত নারী গো বাবু, স্বামী বাঁচে থাকতে কত আদর সেবা যত্ন করেছে, স্বামী মরে যাওয়ার পরেও কবরে বাঁচাছে। এরকম পরিষ্কার দাঁড়িয়ে তো বাবু, যদি সবার এই দুনিয়ার মধ্যে থাকতো, ইসলামকে এত করা হতো। সবাই ঘরে ঘরে পরিষ্কার, নিজেদের পেট থেকেই তো জন্মাবে হুজুর মৌলানা বড় বড় আলেম। মা, ও মা, তুমি কবরের পাশে বাতাস পাচ্তে চাও কে মা?
এ হুজুর আপনি কইছিলেন কবরের মাটি শুকানোর পরে বলে আমি বিয়ে করতে পারবো, এই জন্য মাটি শুকাতে বাতা